গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 7:30, আর আজকে কিন্তু বৃহস্পতিবার। উঠেছি অনেকটা সকালে, যেহেতু আমার সাথে আমার ছোটো মেয়ের সাথে আমি উঠে পড়ি। সে কারণে ও যেহেতু আর ঘুমায় না, ঘুম থেকে ওঠার পর একটুকুও ওর চোখে আর ঘুম থাকে না, তো সেই কারণে আমারও উঠে পড়তে হয়। আর ও যদি শুয়ে দেখে যে আমি ঘুমিয়ে পড়েছি, আমার চোখটা বন্ধ, তাহলে কিন্তু ওর মাথাটা একদম পুরো গরম হয়ে যায়। তো এটা নতুন করে শিখেছে যে ও যখন চোখ মেলে রাখবে, তোমাকেও চোখ মেলে রাখতে হবে। আর এদিকে মাখন এবং মিষ্টি দিয়ে আজকে কিন্তু গোপোষণার সেবাটা হয়ে গেছে, সাথে ফুলও তুলে নিয়ে এসেছি। খুব বেশি ফুল এখন হচ্ছে না গাছে। আর এদিকে আমার সমস্ত দেবদেবীর দর্শন তোমাদেরকে একবার করিয়ে দিলাম। আর যেহেতু মিঠি আজকে টিচারের বাড়িতে গেছে, সে তো স্কুলে যাবে, তো ওর বাবা কিন্তু এখন বাড়ি চলে যাবে, বলতে গেলে আমাদের গ্রামের বাড়ি। আর আমি এখানে দেখো ভাতটা বসিয়ে দিচ্ছি ওর জন্য, আর আমার বোন গিয়ে ওকে নিয়ে আসবে এবং ওকে বাসে তুলে দিয়ে আসবে। ওকে একটুখানি ভাত খাইয়ে ওকে বাসে তুলে দিয়ে আসবে। আসলে কি বলো তো, মা এবং বোন ওরা যদি না থাকতো না, তাহলে অনেকটাই সংসারে অনেকটাই সমস্যা হয়ে যেত। তারপরেও কিছু করে টুকটাক করে চলে যাচ্ছে। দিনগুলি হয়তো বা কেটে যাবে, কিন্তু এই দিনগুলিতে তোমার পাশে যে ছিল তার কথা তোমার অনেকটাই বেশি পরিমাণে মনে হবে, তাই না? কারণ এই কষ্টের দিনগুলিতে যে তোমার পাশে থাকে, সেই কিন্তু তোমার সত্যিকারের বন্ধু। আর যারা তোমার এই কষ্ট দেখে হাসে, তারা সত্যি তোমার বন্ধু কেন, শত্রু হওয়ার যোগ্যও নয়। আর এদিকে দেখো আমি ডালটা নিয়ে নিয়েছি, ডালও বসিয়ে দেবো একসাথে। একটুখানি ডাল আর ভাত হলে না মিঠির খেয়ে যেতে সুবিধে হয়, কারণ ওই সকালবেলা তাড়াহুড়ো করে খায়, তো একটুখানি শুকনো শুকনো খাবারটা ওর গলায় আটকে যায়। আর এদিকে দেখো আমরা কিন্তু চাটা এবার হয়ে গেছে আমার। এতটুকু সময়ের মধ্যে আমি ভাত ডাল সমস্ত কিছু রেডি, ভাতের জন্য চাল এবং ডালটাও ধুয়ে রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো আমি কিন্তু চা নিয়ে নিয়েছি, আর চার সাথে দুজনের জন্য দুখানা বিস্কিট নিয়েছি। এই মুহূর্তে খাবারও আমার সময় নেই। ওর বাবা যতক্ষণ ঘরে আছে ততক্ষণ আমি তাড়াহুড়ো করে যতটুকু যা কমপ্লিট করতে পারি করে নেব। তারপর অন্যান্য কাজবাজ তো আছেই, যদি পারি ছোটোটাকে নিয়ে করব, না হলে তো হয়েই গেল, আজকে একদম 12টা বেজে গেল। আর এদিকে ভাত এবং ডাল ওই গ্যাসের চুলাতে বসিয়ে আমরা চা নিয়ে বসে পড়েছি। চা খাওয়ার পর বড়ও চলে গেছে বাড়ি। আর এখানে বেশ কিছু সবজি নিয়ে আমি এই ঘরে পুরো চলে এসেছি, কারণ এই ঘরে এসেছি দেখতেই তো পাচ্ছ, ছোটোটাকে অনেক কষ্ট করে একটুখানি ঘুম পাড়িয়েছি, তো ওকে দেখতে দেখতে সবজিটাও কেটে নিচ্ছি। আর আমাকে অনেকেই বলে যে তুমি কি করে কি ম্যানেজ করো, পুজো দেওয়া, তারপর দুজনাকে সামলানো, কি করো। আসলে কি বলো তো, আমার বড় মেয়ে না একদমই শান্ত। সে কখনোই কোনো দুষ্টামি বা কখনোই কোনো আমাকে যন্ত্রণা দেওয়া বলো, ছোটো থেকেই কখনো সে আমাকে কখনো যন্ত্রণা দেয়নি, বা কোনো ধরনের দুষ্টামি তার মধ্যে নেই। কিন্তু ছোটোজন হয়েছে একটুখানি উল্টো, বলে না দুজনা তো সমান হয় না, তো ছোটোটা একটুখানি উল্টো হয়েছে, ওকে সবসময় পাহারা দিয়ে রাখতে হয় আমার। আর কথা বলতে বলতে দেখো এখানে সবজিটাও কিন্তু কাটা হয়ে গেছে। কুমড়োটা কেটে নিয়েছি, এটা ভাজা করব, আর আলু পটলের একটা তরকারি করব, আর কাঁকরোল পুর ভাজা করব। এই নিরামিষ রান্নার মধ্যে একটুখানি বড়া ভাজা হলে বেশ গরম গরম ভাত কিন্তু খাওয়া যায়, তাই না? তো কাটাকুটির পর এবার এদিকে গ্যাসে গিয়ে বসিয়ে দিলাম, আগে ভাজাটা বসিয়ে দেব। এই মুহূর্তে আমার বোন মিঠিকে নিয়ে চলে এসেছিল, তো সেই কারণে একটু নিশ্চিন্ত মনে রান্নাটা করতে পারছি। আর এদিকে দেখো বসিয়ে দিলাম কুমড়ো ভাজাটা, একটুখানি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কুমড়োটা ভাজবো নুন হলুদ দিয়ে। আর এই ভাজাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, কিন্তু কুমড়োটা যদি একটুখানি মিষ্টি হতো তাহলে আরেকটু ভালো লাগতো, কিন্তু কুমড়োটা একদমই মিষ্টি ছিল না। সাথে ডালটাকেও ফোড়ন দিয়ে দেব। আর দেখো লঙ্কাটা এমনিই পড়ে গেছে, কাটতে গেছিলাম, এটা পড়ে গেছে, যাকে ভালোই হলো, এমনিতেই দিয়ে দেব, কিচ্ছু করার নেই, কারণ এখন আমার এটাকে তুলে আবার কেটে দেওয়া সম্ভব নয়। তো ডালটাকে দিয়ে দিলাম ফোড়ন, এখানে 5 ফোড়ন, কালো জিরে, 5 ফোড়ন আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর একটুখানি বিলিতি ধনেপাতা দিচ্ছি। মুগ ডালে আমি জীবনেও খাইনি, জানি না ভালো হবে কি খারাপ হবে, তবে সামনে পেয়েছি, চোখের সামনে যা পেয়েছি তাই দিয়ে দিয়েছি। ডালটাও আমার হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিলাম। আর আসলে কি বলো তো, সংসারের কাজগুলি না একটুখানি ম্যানেজ করে করতে হয়, বিশেষ করে আমার মতো যাদের ঘরে একটা ছোট বাচ্চা আছে এবং আরেকটা বাচ্চা স্কুলে যায়, তাদের একটুখানি সমস্ত কিছু ম্যানেজ করেই করতে হয়।
আর আমার একটা কথা কি জানো তো, আমি কোনো সময়কে না মানে একদম যে আছে না সময়টাকে শুধু বসে নষ্ট করব সেটা করি না। যখনই বসে থাকি, যখনই আমার ছোটো মেয়ে খাচ্ছে বা ওকে একটুখানি নিয়ে কুলে বসে আছি, তখন কিন্তু বসে আমি এডিটিংটা করে নিই, কারণ এডিটটাও করতে হয়, না হলে তোমাদের কাছে ভিডিওটা প্রেজেন্ট করব কীভাবে বলো। আর এদিকে আলু পটলের তরকারিটা বসিয়েছি। এই মুহূর্তে কিন্তু ঘরে কেউই নেই, মেয়েকে একটুখানি ঘুম পাড়িয়ে এসেছি। আর আমাদের ঘরে যিনি হেল্পিং হ্যান্ড মাসি থাকেন ওনাকে বলেছিলাম যে একটু গিয়ে দেখে আসবে তো মেয়ে কী করছে। তো এদিকে ঝোলটাও দিয়ে দিয়েছি। ইতিমধ্যেই শুনতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে আমার মেয়ে কান্না করছে, দৌড়ে গেছিলাম, যার কারণে তরকারিটা একটুখানি কালচে কালচে হয়ে গেছে। কিচ্ছু করার নেই, আজকে তরকারিতে মশলাটা বেটেও দিতে পারিনি। আর মা কিন্তু মানে আমার শাশুড়ি মা সকালবেলা ফোন করেছিলেন যে কিছু রান্না করতে হবে না, আমি খাবার পাঠিয়ে দেবো। আসলে কি বলো তো, মা তো খাবার পাঠাবে অবশ্যই, কিন্তু দুপুরে আমি খাবো কি? দুপুরে তো আমার কিছু একটা খেতে হবে। আর ওই যে বললাম একটুখানি নিরামিষের মধ্যে দেখবে বড়া ভাজা খেলে ভালো লাগে, তো একটুখানি করেই নিলাম, যেহেতু রেডি ছিল সমস্ত কিছু। আজকে খেলাম, না হলে ফ্রিজে রেখে দিলাম। নিরামিষ রান্নাটা আমি ফ্রিজে রাখি, মাছ মাংস কখনোই আমি রান্না করা ফ্রিজে রাখি না। কাঁচা মাছ মাংসটা ফ্রিজে রেখে দিই, কিন্তু রান্না করাটা রাখি না। ওইটা অভ্যাস করিনি বলতে পারো, কারণ অভ্যাস করলে দেখবে আমাদেরই সমস্যা হয়, আমাদের শরীরে নানান ধরনের রোগ সৃষ্টি হতে পারে। আর আমার মা এসেছে তখন কটা বাজে, তখন 1:30 হবে। আর এই মুহূর্তে আমি তোমাদের সাথে যে শেয়ার করছি, এখন ঘড়িতে বাজে 1:45। আমি একটুখানি ঘরটা ঝাড় দিয়ে বিছানাটা ঝেড়ে টেড়ে পরিষ্কার করে আমি কিন্তু স্নানে চলে যাব। স্নান করে পুজো দিয়ে তারপর ভাত খেয়ে নেব। মা আসাতে কাকরুল পুরগুলি একটুখানি বসাতে পেরেছি, নাহলে আজকে আর কাকরুল পুর খাওয়া হতো না, কারণ যেহেতু আমার ছোটো মেয়ে এক মুহূর্ত ঘুমায় না, সে কারণে। আর এদিকে মা এসে দেখছে ও একটুখানি শুয়েছে, খেলা করছে, তো বেশ ভালোই হলো, ও একটুখানি খেলাধুলা করুক, আর আমি এদিকে আমার কাজগুলি সেরে গোপুসোনার সেবাটা দিয়ে নিই। কারণ আমার কাছে মনে হয় যে ভগবানের সেবাটাই সবচেয়ে বড়, জানো তো। ভগবানের সেবা করলে দেখবে সকাল সকাল ঘুম থেকে উঠে ভগবানের সেবা যেদিন করি না, সেদিন দিনটা এত ভালো করে কাটে। কিন্তু এখন অনেকটাই সময়ের অভাব আমার, তারপরেও যতটুকু যা পারি সমস্ত কিছু করার চেষ্টা করি। আর যেহেতু একা হাতে সমস্ত কিছু করতে হয়, তো সেই কারণে একটুখানি অসুবিধে হয়, কিন্তু তারপরেও একটা কি বলো তো, একা একা করি সেটাই ভালো। রান্না করতে পারলে খাবো, না করতে পারলে না খাবো, পেছনে কান্না করার লোক নেই, সত্যি কথা বলতে যেটা। আর এই যে পুতুলগুলি দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার একটা নেশা, পুতুল কেনা, মাটির পুতুল বলো, মানে বর্বও আমার কেনাটা আমার নেশা। আমার ঘরে আগেও আছে, কিন্তু ওরা নষ্ট হয়ে গেছে, তাই আরও দুজনাকে এনেছি। তো দুজনাকে এখানে বসিয়ে দেখছি, পাশাপাশি না বসালে ভালো লাগবে না, তো সেই কারণে আবার পাশাপাশি বসিয়ে দিলাম। কেমন লাগলো বলো তো পুতুলগুলি? আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে, আমি এখনও পুতুল নিয়ে খেলা করি মনে হয়। তো আর পুতুল আমার ভীষণ পছন্দের। তো মেলায় গেছিলাম সেদিন, খার্চি মেলায়, তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি যে কি এনেছি মেলা থেকে। সেরকম কিছুই আনিনি, এই পুতুলগুলি আমি এনেছি, আর মিঠি একটা ওই বইয়ে লাগানোর স্টিকার এনেছিল, এই তো। আর এখানে হঠাৎ করে গাড়িতে দেখে আমাদেরকে মনে মনে ভাবছো তো যে গাড়িতে কি করে এসেছি। আসলে কি মেয়েকে বাস থেকে নামিয়ে নিতে এসেছি, ওর পাপা ফোন করলো যে আমি এসেছি, তোমাদের আর রিক্সাতে উঠতে হবে না, আমি নিয়ে বাড়ির সামনে নামিয়ে দিচ্ছি। তো ভালোই হলো, ওকে নিয়ে বাড়ির সামনে নেমে পড়বো। আর মা বেশ কয়েকটা, মানে আমার শাশুড়ি মা বেশ খাওয়ার দিয়ে দিয়েছে কিছু, এই খাওয়ারগুলিও নিয়ে যাব ঘরে। আর এদিকে ও কান্না করছিল, একটুখানি ওরিয়েন্ট চমুনি যাবে বলে, তো এখন আর ওকে পাঠাতে পারছি না। আর ছোট থেকে মিঠির একটা খুব ভালো অভ্যেস আমি তৈরি করেছি। এই যে দেখো, জুতো পরে কিন্তু সে কখনোই সিঁড়ি দিয়ে ওঠে না, জুতোগুলিকে খুলে তারপর হাতে করে নিয়ে এরপর উপরে ওঠে। এটা একটা খুব ভালো অভ্যেস ওর, আর এটা এই অভ্যাসটা ওর ছোটোবেলা থেকেই ওর। আর তারপর সন্ধেবেলা একটুখানি ধুনো না জ্বালালে তো ভালো লাগে না। নারকেলের ছোবড়া যতটুকু ছিল দিয়েছি জ্বালিয়ে, আগামীকালকের জন্য কাটতে হবে, জানি না কখন কাটবো। আর সারা ঘরে এবার ধুনো জ্বালিয়ে দিয়েছি। আর ধুনোটা জ্বালালে দেখবে মনটাও ফ্রেশ হয়, পজিটিভ এনার্জিগুলি চারিদিকে ছড়িয়ে পড়ে, তাই না? গত পরশু দিন বর গেছিলো বাড়ি, তো তখন কিছু গ্রসারি আইটেম এনেছিল। কি এনেছিল তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, আমি গ্রসারিগুলো যে গোছাবো সেই সময়টুকু পাইনি।
তো মা থাকাতে মা যেহেতু সন্ধ্যাবেলা একটুখানি বসেছিল, তো সেই কারণে আমি বললাম যে একটুখানি গ্রসারিগুলি গুছিয়ে নিই, তুমি একটুখানি বসো। তো ওইদিকে কিন্তু চা বসিয়ে আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আর আমি সত্যি কথা বলতে কি 1 মাসের গ্রসারি কখনোই বাজার করাই না, বা আমি আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মাকেও দেখেছি যখন যেটা প্রয়োজন সপ্তাহে একবার করে গ্রসারি আইটেম নিয়ে আসে। ওই এরকমভাবেই আমাদের চলে, জানো তো। ওই চা মানে আছে না যে একদম 1 মাসের গ্রসারি একসাথে তুলে নেব, সেটা আমি কখনোই করে উঠতে দেখে অভ্যাস নেই না, তো করবো কী করে বলো। আর এদিকে এনেছিল বুটের ডাল, এবং কিছু সকালবেলা তো দেখেইছিলে মুগ ডালটা নিয়েছিলাম, মুগ ডালটা গুছিয়ে মুগ ডালটা রান্নাও হয়ে গেছিলো। সবটা তো হয়নি, যতটুকু লেগেছিলো, বাকিটা তো কৌটোতে ভরে রেখে দিয়েছি। আর এই যে এদিকে দেখো কিছু গরম মশলা, ওই যে এলাচ এবং দারচিনি নিয়ে এসেছে, আর দারচিনিগুলো এত বড়, ঢালতে গিয়ে সমস্ত এলাচ পড়ে গেছে, তো এইগুলিকে আবার তুলে কৌটোতে ভরে রাখলাম। আর এদিকে দেখো নিয়ে এসেছে তোমার আটাও ঘরে বাড়ন্ত ছিল, আটাটা এনে রাখলাম। ওই বললাম না রুটি টুটি খেতে ভালো লাগে, আমার মিঠি কিন্তু রুটি ভীষণ পছন্দ করে, কিন্তু কি করে দিই বলো, ছোটোটাকে নিয়ে তো সময়ই পাই না যে বড়টাকে একটুখানি রুটি করে দেব। আর এদিকে তেলটাও নিয়ে নিয়েছি, একটা সাদা তেলের প্যাকেট এনেছি, কারণ সর্ষের তেলটা ঘরে ছিল, তাই সয়াবিন তেল একটাই এনেছি। আর এদিকে সমস্ত গ্রসারি আইটেম গুছিয়ে, আর দেখো যে কয়েকটা আমার ঢালা হয়েছে সে কয়েকটা তো কৌটোতে রেখেছি, আর যেটা ঢালা হয়নি সেটা এমনি প্যাকেট শুদ্ধই রেখে দিয়েছি। আর আমাদের দুজনের জন্য চা নিয়েছি, আর মিঠির টিচারের জন্য চা নিয়েছি, মা খাবে না চা। তো এদিকে দেখো আমি চাটা খেয়ে, এটা হচ্ছে রাত্রিবেলা অনেকটাই পরে, আর শাশুড়ি মা অনেক কিছু পাঠিয়েছে, দেখো কি পাঠিয়েছে তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। এই যে কুমড়ার চিপস ছিল সেটা পাঠিয়েছে, আর এই যে নিরামিষ একটা সবজি পাঠিয়েছে, ছিল বাসন্তী পোলাও, আর এটা ছিল ছানার কোফতা কারি, মা আলু দিয়ে রান্না করেছে, আর এদিকে পটল পোস্ত, আর ছিল বুটের ডাল। তো মিঠি বলে দিয়েছিল বুটের ডালে যেহেতু নারকেল না দেয়, ওই নারকেলটা কেটে দিলে ওর অসুবিধা হয়, কুড়িয়ে দিলে তার কোনো অসুবিধা হয় না, বা পেস্ট করে দিলে সেরকম অসুবিধা হয় না। আর একটুখানি আলু ভাজছিলাম, আলু ভাজা একটুখানি লাগবে, তো সেই কারণে আলুটাকে ভেজে নিচ্ছি। আর এই আলু ভাজাটা নিয়ে না আমাদের ঘরে সবসময় ঝগড়া হয়, জানো তো, এই আলু ভাজাটা খেতে আমরা ভীষণ পছন্দ করি। আর এদিকে দেখো এবার একটুখানি রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি, তারপর খাওয়া দাওয়া করব, তারপর শুয়ে পড়বো। এই তো সারাদিনের কাজকর্ম যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও এবং সবার প্রথমে ভিডিওটি সিন করতে পারো। চলো আজকের মতো এখানেই রাখছি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই ভগবানের কাছে প্রার্থনা। টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।